নমস্কার। শুরু করছি নাটক নানা রঙের দিন। নাট্যরূপ শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়। শুরু হচ্ছে নাটক নানা রঙের দিন। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? কি গেল? ঘুমলাম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে? হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্র পাত্রী মোহ। আমি দিলদার এতক্ষণ পরে পরে গ্রিন রুমে নাক ডাকছিলাম। 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। আচ্ছা, রাত কত হলো কে জানে? এত টানলে গিয়ে কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। বাহ বাহ बुड्ढा वाह, अच्छा ही किया। क्या हुआ तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। গেল কোথায় লোকটা? ওরাও থেনো টেনো টেনে পড়ে আসে বেটা। চারিদিকটা নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে আমার কানে বাজছে। কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক এই একই ব্যাপার। মদ গিলে গ্রিন রুমে পড়েছিল, আর রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার দরুন আজ সন্ধ্যেবেলা নগদ 3টে টাকা ওকে বকশিশ দিয়েছিল। আর তার ফল হলো কি? সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছে। নিঘাত মেন গেটের তালা পড়ে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক। আচ্ছা, আজ রাতে কি আমি অনেকটা গিলেছি? মাতালের এই হচ্ছে বিপদ। ছাড়বো বললেও ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিশ দিলুম না, উনি আবার সেই আনন্দে আমায় 1.5 বোতল খাইয়ে দেব। একেবারে রাম ধেনু। বুকের ভেতরটা থরথর করে কেমন কাঁপছে। মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। ইন্টারভেলে সব দর্শক হাঁটাহাঁটি লাগিয়ে দিচ্ছে। জিভটা কি টানছে রে বাবা, অকারণে বাবা। কেউ যদি বলে রজনী বাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যাবে, সন্ধে হবে, আবার মদ খাবে। ভগবান, সিদ্ধাটা গেল বোধ হয়। বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন রজনী বাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখি। হ্যাঁ, বুড়ো হয়েছেন বই কি রজনী বাবু? 68টা বছর কি কম বয়স? ছোকরাদের মতো ঢং ঢ্যাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটাও আছে, আরো চালিয়ে দেবেন কিছুদিন।
লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশু কলম লাগিয়ে যেরকম ইয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যেও পুড়িয়েছে। এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা। এইখানেই গল্প শেষ। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই, শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারে দ্রুত উইংস রেডি। জানেন রজনীবাবু, এই 45 বছর থিয়েটারের জীবনে এই মাঝরাত্রিরে একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি জীবনে প্রথম। কেন জানেন? হচ্ছে সবে মাতালের কারবার। এর সামনে তো কিছু দেখা যাচ্ছে না। ওই দূরে ওই তো ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি বলে এখন। ওই তো সেন্টার সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন দেওয়ালে কালো কালো অক্ষরে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নাড়াচাড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে। কি শীত লাগছে। সব আছে, শুধু মানুষ নেই। সব ভুতুরে বাড়ির মতো খাঁ খাঁ করছে। আরে মরে গেছে নাকি? শীতগার ভেতর থেকে কিরকম শীত শীত করছে। মাঝরাতে একা একা কিসব মৃত্যু, শ্মশান, আউল টাউল ভাবছি। হবে না কেন? কম গিলেছি আজকে। মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। বুড়ো হয়ে গেছে, দুদিন বাদেই ঘাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের 68 বছর, তারা সময় মতো মাপজোপ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যে বেড়াতে যান, আর সন্ধ্যেবেলা কীর্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে থিয়েটারি ভাষায় কি সব আবুল তাবুল বলছেন বলুন তো? কেউ শুনলে তো ভয় পেয়ে যাবে মশাই। আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে কেমন লাগছে। যান মেকআপ টেকআপ তুলে, চুল টুল আছে, ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন! সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। কি চাই তোমার? কি চাই? কে বলে? আমি? কে নম্বর? আমি চাটুর্যে মশাই, আমি কালীনাথ, আপনার প্রম্পটার কালীনাথ। কে? ও তুমি কালীনাথ? এত রাতে কি করছিলে এখানে? আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমুই চাটুর্যে মশাই, কেউ জানেন না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না। আপনার পায়ে ধরছে, কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই। আমার শোবার একদম জায়গা নেই, আমি একেবারে বেঘরে মারা যাবো তাহলে। তুমি কালীনাথ?
কি হয়েছে জানো কালীনাথ? আজকে শোতে না আমি 7টা ক্ল্যাপ পেয়েছি। দুবার তো স্পষ্ট শুনেছি মায়েরি, এই না হলে অ্যাক্টিং। কে যেন একবার বললো, দেখেছো রজনী চ্যাটার্জি মরা হাতি সোয়ালা। তাহলে বুঝলে কালীনাথ, পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর, তারপর যে যার ঘরে যায়। কে কার কেইবার বুড়ো মাতালটার খোঁজ করে বলো, কে বলে উঠুন রজনী বাবু চলুন বাড়ি যাবেন, কেউ বলে না বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। কেন বাড়ি? কেন? কোথায় আমার বাড়ি? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? করছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে বলো তো কালীনাথ? একটু তো ভালো লাগে না বাড়িতে, জানো কালীনাথ। এই পৃথিবীতে আমি বড় একা, আপনজন কেউ, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী কেউ নেই, কোথাও একদম একা কালীনাথ, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি আদর করে একটা কথা বলে এমন কোন লোক আছে আমার? মরবার সময় মুখে দুফোঁটা জল দেয় এমনও কেউ নেই আমার। জানো, যখনই সব কথা ভাবি না, তখন ভয়ের জন্য বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন কেউ দুটো ভালো কথা বলে, কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় না। আমি কার? কে চায় আমাকে? পাবলিক তো আপনাকে ভালোবাসে চ্যাটার্জি মশাই। পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে দিয়ে ট্রেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো যে পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল, আমাকে কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ ছেলে মেয়ে কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু তাই নিয়ে তো আপনার মতো লোকের এত দুঃখ চ্যাটার্জি মশাই। কেন কালীনাথ? আমি তো মানুষ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? সৎ বংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশে, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলাম। এ লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, পুলিশ ইন্সপেক্টর অফ পুলিশ। আরে কি চেহারা ছিল আমার! ছোকরা বয়স তো, এখন চেহারা একটা জিল্লা ছিল। কাউকে তোয়াক্কা করতাম না, কাউকে। শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। আজকে 4 ডবল কাজ করতে পারতাম একাই। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। এই রকম করে জীবনটা শুরু করা গেল নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? কি নামটা কি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি। তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। জীবনের সব ভালো ভালো দিনগুলো কালীনাথ সব একেবারে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে। জানো কালীনাথ, আগে আমি বুঝতে পারিনি, হঠাৎ এই মাঝ রাতে
আমি যখন এই স্টেজের উপরে এসে দাঁড়ালো, থিয়েটারের ওই ব্যাকওয়ালের দিকে তাকালো, এই একটু আগে সামনের এই অন্ধকারের দিকে চেয়েছিল। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর, জানো কালীনাথ, আমি দেখলাম যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি, ঠিক তেমনি স্পষ্ট আমি একে একে সব পার হতে লাগলাম। আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী। একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে ঘুম পাচ্ছে, ঘুমোচ্ছেন চাটুর্য মশাই। তখন আমার বয়স বেশি নয়, জানো, সবে লাইনে এসেছি। সারা দেহ মন ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গরলে উঠতি বয়স। মনটাও ছিল দারুণ ভালো, কোনো ঘোর প্যাঁচ নেই, সব ভালো। কিন্তু কালীনাথ, কোথায় যেন ওর মধ্যে আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে! কেমন করে বোঝাবো তোমাকে? এমন গভীর ও টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো ও যেন অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, চুলগুলোর কথা একটু বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রের ঢেউ দেখেছো তো? মনে হয় না ঢেউয়ের ঢেউ কি আশ্চর্য শক্তি! কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতো রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পার্কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। কোন নামক শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়। মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হয়, তখন কি মনে হতো না তোমার মনে হতো না তোমার যে ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যেন মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আরেকদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সেই যে তার আমার দিকে একরকম অদ্ভুত করে চেয়ে থাকা। মরে যাবো তবু ভুলবো না সেই আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু না। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি ঢেকে। সত্যি কথা কোনো কথা না, সত্যি মিথ্যে কোনো কথা না। একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা থেকে প্রেম। তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি নয়, সামনে পড়ে আছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের ওপর কত জোর ছিল তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেক দিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। এমনি করে কতদিন থাকবো আমরা?
এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। ও কি বললো জানো? কি বললো? হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি থিয়েটার করা ছেড়ে থিয়েটার করা ছেড়ে কেননা ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবন ভোর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নৈব নৈবাচ। আমার মনে আছে জানো কারিনা, সেই রাত্রে কি যেন পাঠ করছিলাম, কি যেন কি একটা বাজে হাসির একটা বই, স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা গাধা, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা চোকার, একটা লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড় কি মোসাহেবের যা কাজ তাই। সেই দিন বুঝলাম যে পাবলিকের আসল চরিত্রটা কি। কেন তারপর থেকে সব ফাঁকা হাততালি, খবরের কাগজের প্রশংসায়, মেডেল, সার্টিফিকেটের, নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন, হ্যাঁ, খুব খুব প্রশংসা করবেন, সব ঠিক। যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়, একটা বেশ্যা। তা বলি কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না? চা সিগারেট খাবেন না? খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নাইলে বাইরে জাহির করবেন কি করে যে ও মুখ আর্টিস্ট, হ্যাঁ আমি ওকে চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির। উনি তো সেদিন অবধি আমার ঘরে, সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো নয়। জানো তোমার পাবলিক মানে ওই থিয়েটারে টিকিট কেনা করতে না, ওই কাউকে বিশ্বাস করি না, কাউকে। পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে? চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে, চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে। নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প। এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে। আমারও আর কিছু ভালো লাগতো না। ভবিষ্যতের চিন্তা সব বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল। আবল তাবল সব পাঠ করতে লাগলাম, সেসব যাতা পাঠ লোকের মুখে শুনলাম। মানে জ্ঞানী ব্যক্তিদের মতে এইসব দেখেই নাকি দেশের ছোঁড়াগুলো গোড়ায় যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছে তখন ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছে, বাহ বাহ, দারুণ দারুণ, কি ট্যালেন্ট ট্যালেন্ট ট্যালেন্ট, কুচি করেছে ট্যালেন্টের।
আস্তে আস্তে বয়স বাড়ল, গলার কাজও নষ্ট হয়ে গেল। একটা একটা নতুন চরিত্রকে বুঝবার, ফুটিয়ে তুলবার ক্ষমতা কেমন নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল। প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো। আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পেছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের 68টা বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে, আর পায়ে গলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে, চলছে দেবে আমাকে। পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, পুরনো দিনের কথা সব ভুলে যান। আপনি চুপ করে বসুন এখানে, আর কিচ্ছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্যে মশাই, অদৃষ্ট তো মানেন আপনি। সেসব দিনে কি না পারতাম জানো, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে একটা চরিত্র বুঝতে পারতাম, তাই না? কি আশ্চর্য, সব নতুন রঙে চরিত্রগুলো চেহারা পেত। কি অসীম বিশ্বাসে ভরা ছিল এই জায়গাটা। শোনো তো বলি, দাঁড়াও একটু দম টেনে নি আগে। মনে আছে সেই রিজিয়া নাটকে বখতিয়ারের সিনটা? শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু সনে করিবারে মল্লারণ। শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক তার, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী। বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না কি বলো কালীনাথ? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথম ঔরঙ্গজেব একা, বড় ভয়ঙ্কর যোগ, শাহনামাজ আর যশবন্ত সিং। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে। জাহানারা কি এই যে মোহাম্মদ? মোহাম্মদের ক্যাচটা দাও, মোহাম্মদের ক্যাচটা। পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি। তুমি সুজার অনুসরণ করবে। মীর জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। জি আজ্ঞে পিতা। আচ্ছা যাও। যাও। দাঁড়িয়ে রইল যে, এ বিষয়ে কিছু বলবার আছে? আচ্ছা যাও। কি ব্যাপার? দাঁড়িয়ে রইল যে, এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। কি? চুপ করে রইল যে, বলো পুত্র। কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এ সংশয় আর বক্ষে
মুখে চেপে রাখতে পারি না, উদ্ধত্ত মার্জনা করবেন। হ্যাঁ বলো। পিতা, পিতা সম্রাট শাহজাহান কি বন্দি? না না না, কে বলেছে তোমায়? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা? মোরাদ? হ্যাঁ, তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? হুম। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা? পুত্র? পুত্র, রাজনীতি বড় কূট। রাজনীতি বড় কূট। এ বয়সে তা বুঝতে পারবে না, আর সে চেষ্টাটাও করো না। পিতা, পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সে রাজনীতি আমার জন্যে নয়। আগেকার দিনে যে পাঠগুলো করেছি, সেগুলো এখনো দাঁড়িয়ে বলতে বলতে, শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো। পুরোনো দিনের কোনো নাটকের যে কোনো একটা জায়গা। ধরো শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা ভাবছেন, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। কি অন্ধকার, কি অন্ধকার! কে দায়ী? আমি? এ বিচার? ও কি শব্দ? না বাতাসের শব্দ? এ কি কোনো মতেই এ চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না কেন? রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি আবার সেই দ্বারার ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোড়াদের কবন্ধ? যাও যাও সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? কে? জ্যোতির্ময়ী ধর্ম শিখার মতো, জ্যোতির্ময়ী ধূম শিখার মতো মাঝে মাঝে আমায় জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। চলে যাও এখান থেকে। মোড়াদের কবন্ধ আমায় ডাকছে। দাদার মুন্ডু আমার পানে একদৃষ্টে চেয়ে আছে। সুজা হাসছে। কি সব! এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে? কোথায় গেল সেই ৬৮টা বছরের শোক? কোথায় সেই চিতার আঁচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে, তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? কালীনাথ, প্রতিভা যার আছে, বয়সে তার কি এসে যায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার ভালো লাগছে না?
বলো সত্যি ভালো লাগছে না? যেন আমার আরো মনে আছে সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো, জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা। আজ তবে হাসো, কথা কও, গাও, যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে, ঘিরে বসে থাকতে। একবার শেষবার দেখেনি, শুনেনি তোমার তোমার বিনাটি পারো। গাও, স্বর্গ মর্তে নেমে আসুক, গাও, স্বর্গ মর্তে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও। তোমার সৌন্দর্যে একবারে অন্ধকার, অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি। তোমার প্রেমে আমায় আবৃত করে দাও। বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি, আজ সারা রাত্রির ঘুমোবো না। নিশ্চয়ই রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুজ্জে মশাই। ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, একদম পুরনো দিনের মতোই। রামব্রিজ, ইধর सीधे स्टेज पर चलाओ। বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আরে তুমি কাঁদছো কালীনাথ? আরে তুমি কাঁদছো কালীনাথ? তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো এসো, দূর কাঁদে নাকি? দেখো, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপরেও তো সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ কালীনাথ, আমার দিন ফুরিয়েছে কালীনাথ। হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পে রাস্তা কুড়ে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হইতো, তোমার জীবনটা পুড়িয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। যেন সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা আমার কিচ্ছু নেই। দিলদারের পার্টটা মন্দ করে না, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, তাই না? অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? ওই যে, oh, new forever, farewell the tranquil mind, farewell content, farewell the plum proofs and the big words that makes ambition virtue, Oh, farewell the nervous steed, farewell the neighing steed and the shrill trump, the spirit
stirring drum, the ear, piercing fife, the royal banner in all quality, pride, pomp, and circumstances of glorious wars. কিংবা ধরো life's but a walking shadow, a poor prayer that roots and fades his hours upon the stage and then is heard no more. A horse, my kingdom for a horse, my kingdom for a horse, my kingdom for a horse.